বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত সালে আসা কিছু প্রশ্ন সমাধান করব। দেখো কি আছে। ফার্স্টের প্রশ্নটা দেখো, এখানে হচ্ছে দে ইলেক্ট হিম চেয়ারম্যান। এটা হচ্ছে অ্যাক্টিভ আছে, তোমাকে প্যাসিভ করতে হবে। এখানে চারটা অপশন দেওয়া আছে যেটা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, যে কথাটা এখানে বলছি সেটা হচ্ছে এখানে হচ্ছে কি দুইটা অবজেক্ট আছে। দেখো ইলেক্ট এখানে ভার্ব, এখানে অবজেক্ট হচ্ছে হিম, এটা হচ্ছে সাধারণ অবজেক্ট, এবং যেটা চেয়ারম্যান আছে ঠিক আছে এটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। একটু মনে রাখো এটা হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। তো এটা করার জন্য এরকম যদি তোমার অ্যাক্টিভে থাকে তাহলে তোমাকে প্যাসিভ করার জন্য আগে সাধারণ অবজেক্টটা নিয়ে আসতে হবে, সাবজেক্টটা ফর্ম নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে কি করতে হবে? দেখো হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কেন অ্যান্সার সঠিক দেখো আমি বলি। এখানে হিমটা এটা হচ্ছে কি সাধারণ অবজেক্টটা আমরা নিয়ে আসছি এখানে সাবজেক্ট হিসেবে হি, তারপর এখানে টেন্স অনুযায়ী ওয়াজ নিয়ে আসছি প্যাসিভ করলে, তারপর এখানে ইলেক্টেড রেখেছি, তারপর হচ্ছে এই যে ফ্যাক্টিটিভ অবজেক্ট আছে সেটা বসাইছি, তারপর হচ্ছে বাই দেম। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দেম। রুলসটা কি? ফ্যাক্টিটিভ এখানে যদি থাকে কোনো ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকে তাহলে সেটা পরে চলে যাবে, শুরুতে সাধারণ অবজেক্টটা এটা সাবজেক্ট হিসেবে বসবে, সাবজেক্ট ফর্ম হিসেবে বসছে। টেন্স অনুযায়ী এখানে এই যে অক্সিলারি ভার্ব একটা বসছে, তারপর যে ইলেক্ট এটা বসছে, ইলেক্টেড বসছে, তারপর হচ্ছে চেয়ারম্যান। হি ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান, তিনি চেয়ারম্যান সিলেক্ট হয়েছে বা ইলেক্ট হয়েছে, নির্বাচিত হয়েছে বাই দেম তাদের দ্বারা, এবং ব্র্যাকেটে বাই দেম তাদের দ্বারা কাজটা হয়েছে সেটাও কি দেওয়া আছে। আচ্ছা, তারপরের প্রশ্নগুলো দেখো। তারপরটা দেখো, এডুকেট মানে একটা দশক ড্যাশ সিন্স দা ডিসকভারি ল্যাপ্রোসি ভ্যাকসিন। ঠিক আছে, ল্যাপ্রোসি ভ্যাকসিনটা কি আবিষ্কার হয়েছে প্রায় কি এক দশক হয়ে গেছে এরকম আর কি। এখানে কি হবে দেখো, এটা হবে হ্যাজ পাস্ট। খুবই সহজ, খুবই সহজ। দেখো এটা আছে কি ওই তোমার টেন্সের রুলস থেকে আমরা যদি জানি কোন কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, তাহলে কি প্রেজেন্ট এখানে কি পারফেক্ট টেন্স হয়। সেই অনুযায়ী দেখো এখানে এ ডিকেট মানে 10 বছর পূর্বে কি হয়েছিল, এই যে তোমার এই যে ল্যাপ্রোসি যে ভ্যাকসিন আছে, কুষ্ঠরোগ এরকম একটা জাতীয় যে ভ্যাকসিনটা আছে সেটা আবিষ্কার হয়েছিল। তো এই ভ্যাকসিনটা কিন্তু বর্তমানে এখনো পৃথিবীতে আছে। তো অবশ্যই আমরা জানি কোনো কাজ আগে শেষ হয়ে গেলে ফল বর্তমানে থাকলে সেটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টের এখানে কি স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের ভিতরি। তো এখানে কি আছে এই ডিকেট আছে, এই কারণে আমরা হ্যাজ নিয়েছি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, দা বয় ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। খুবই সহজ আর কি। কি হবে দেখো, অনেকে জানো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা হচ্ছে দা বয় গুড এট। আমরা জানি গুড এট, ব্যাড এট। গুড হচ্ছে গুড এট হচ্ছে কোনো কিছু দক্ষ, ব্যাড এট এরকম পারে না এরকম কিছু আর কি। ঠিক আছে, গুড এট এটা হচ্ছে দক্ষ কোনো কিছু, এটা হচ্ছে যে ম্যাথমেটিক্সে দক্ষ। তারপর হচ্ছে হি ওয়েন্ট ম্যাট, ম্যাট আর কি। আচ্ছা, তারপরটা হচ্ছে হি ওয়েন্ট ম্যাট, তিনি এই যে পাগল প্রায় হয়ে যাচ্ছে। এখানে যে ভার্বটা আন্ডারলাইন করা ওয়েন্ট, এই যে ওয়েন্টটা কি ভার্ব, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আমরা জানি ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট বসে না। তোমরা বলতে পারো ম্যাট কি, ম্যাট এটা অবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, হির একটা দোষ গুণ বোঝাচ্ছে, ও হচ্ছে পাগল প্রায়, এটা পাগলের দিকে যাচ্ছে বা পাগল হবে প্রায় এরকম যাচ্ছে। তো এটা নট অবজেক্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই কারণে ওয়েন্ট হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। আশা করি বুঝতে পারছো। এগুলো ভালো লাগলে সারা দাও, আরো ক্লাস আসবে। থ্যাংক ইউ অল।